শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমেছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত 5 বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। ইলিশ ধরার আশায় প্রতিদিন ভোরে শরীয়তপুরের পদ্মা মেঘনায় নামে হাজার হাজার জেলে, তবে মিলছে না আশানুরূপ ইলিশ। যে মাছ ধরা পড়ছে তাতে নৌকার জ্বালানি, শ্রমিকের মজুরি কোনোটাই উঠছে না। কয়েক বছর আগেও এই নদীতে জাল ফেললেই উঠত ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত 5 বছরে ইলিশের উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। এখন নদীর গভীরতা কমেছে, বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর, ফলে বদলে গেছে ইলিশের চলাচলের পথ। আর অসংখ্য ডুবোচরের জন্য বাধাগ্রস্ত নৌ চলাচল। এখন ইলিশ মাছ নাই। ধরেন আগে ইলিশ মাছ সেই জায়গায় ডিম ছাড়তো, গভীরতা ছিল, অনেক সর পড়ে গেছে। এই কারণে আপনি ইলিশ মাছ আসতেও পারে না, ডিমও ছাড়তে পারে না, আর ইলিশ মাছ পড়ে না, বুঝলেন। মাঝে মাঝে অনেক চর পড়ে গেছে, মাঝে মাঝে নদী শুকিয়ে গেছে। এই শুকানোর কারণে ইলিশ মাছ বর্তমানে সাগর থেকে উঠে আইতারে না। আমরা 2 দিন ধরে বাইতে এসে একটা ইলিশ মাছও পাইনি, খালি 2টা পাঙ্গাস মাছ পাইছি। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 80 কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথে ইলিশ শিকার করেন জেলেরা। এই অংশেই ছোট বড় মিলিয়ে অন্তত 30টি ডুবোচর রয়েছে, ফলে ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়েছে ইলিশ উৎপাদনে। নদীর যে নাব্যতা এটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে সেই খরস্রোতা পদ্মা এখন কিছু কিছু জায়গায় নদী এমনভাবে সংকুচিত হয়েছে, চর পড়ে অসংখ্য ডুবোচর, প্রায় 30টির উপরে ডুবোচর আছে শুধু পদ্মা নদীর ভিতরে। পাশাপাশি আমাদের মেঘনাতেও কিন্তু অনেক ডুবোচর আছে। এর পাশাপাশি কিছু অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে কিন্তু মাছের যে মুভমেন্ট সেটাও কিন্তু ঠিকমতো হয় না। নদী বেষ্টিত এই জেলায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন জেলের সংখ্যা প্রায় 30,000। তাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।